ওই সামান্য পানি তার নিজের অস্তিত্ব ছিল না, যার নিজেরই কোনো ক্ষমতা নাই, সেই পানি ছাড়া রবকে মানুষ বানাইতে পারেন না? আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমকে পর্দা ফেলাই দিচ্ছেন না? গরুকে পর্দা ফেলাই দিচ্ছেন, এরকম গাছকে, মাঠকে আল্লাহ তাআলা চাইলে সরাসরি দুধ দিতে পারতেন না? গরু ছাড়া যিনি রক্তকে দুধ বানাইতে পারেন, উনি রক্ত ছাড়াও দুধ বানাইতে পারেন। যিনি দুর্বল বীজকে গাছ বানাইতে পারেন, ফল বানাইতে পারেন, উনি বীজ ছাড়াও ফল বানাইতে পারেন। এটাই প্রমাণ হয় যিনি দুর্বল সামান্য পানি থেকে, দুর্বল পানি যার কোনো ভ্যালু নাই, ওইটা থেকে বিশাল শক্তিশালী মানুষ বানাইতে পারেন, উনি ওই সামান্য পানি ওনার দরকার নাই। ওই সামান্য পানি তার নিজের অস্তিত্ব ছিল না, যার নিজেরই কোনো ক্ষমতা নাই, সেই পানি ছাড়া রবকে মানুষ বানাইতে পারেন না? পারেন। তা আল্লাহ তাআলা নিজেকে আড়াল করে দিচ্ছেন যে ইমানদাররা আল্লাহকে চিনে নেবে। যে বুদ্ধিমান সামান্য আকল আছে তার জন্য ইমান আনা ফরজ, যে নবী আসতে হবে, নবী এসে আল্লাহ তাআলা ইহসান করে নিছেন। আমাদের আকল দেই তো বোঝা দরকার ছিল যে এই পুরা দুনিয়ার যে একটা ব্যবস্থাপনা, দিন রাতের পরিবর্তন হইতেছে, এখানে নিত্য নতুন মাখলুক, এরকম জীব আসতেছে, দৌড়াইতেছে, চলতে চলতে বড় হয়ে যাইতেছে, এক জীবের মাঝখান দিয়ে আরেকটা জীব বের হইতেছে, ওই জীব এক সময় থামে যাইতেছে, নাই হয়ে যাইতেছে, মাটির সাথে মিশে যাইতেছে, ছোট্ট জীবটা চলতে চলতে আবার বড় হয়ে যাইতেছে। এই যে পুরা দুনিয়ায় যে কাজকর্ম, এগুলো কি এমনি এমনি হচ্ছে? এগুলোর পিছনে অবশ্যই শক্তিশালী কেউ আছে। আমাদের তো আকল দিয়ে বোঝা দরকার ছিল।